বৈশাখের শেষে তীব্র গরমে নাজেহাল অবস্থা, চড়া রোদে টেকা দায়। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে খানিকটা স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। টানা 4 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে গরম থেকে স্বস্তি মিলতে পারে বলে আশা করা হচ্ছে। কবে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি? আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 11ই মে উত্তর 24 পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। 12ই মে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 13ই মে উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এবং 14ই মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, আজ থেকে 14ই মে পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। তাপপ্রবাহের সতর্কতা, আবহাওয়া অফিস জানিয়েছে 8 থেকে 12 মে পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে কোথাও কোথাও তাপপ্রবাহ বইতে পারে। কেমন থাকবে তাপমাত্রা? আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিনে সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি করে বাড়তে পারে। কলকাতায় তাপমাত্রা কেমন? হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 37 ডিগ্রি সেলসিয়াস। এই দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস কাছে থাকতে পারে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90% এবং ন্যূনতম 48% থাকবে। তো এটাই হলো আজকের আপডেট। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।